চলে এলাম দত্তেরগাঁও ভাইরাল জাম গাছের নিচে। বর্তমান সময়ে এই জাম গাছটি সোশ্যাল মিডিয়াতে দেখে নাই এমন মানুষ খুব কম আছে। তো আজকে আমরা দত্তেরগাঁও জাম গাছ তলায় যাব এবং কিভাবে যেতে হয় তাও দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আবারও চলে এলাম নতুন আরো একটি ভাইরাল জায়গা নিয়ে, যে জায়গাটি বর্তমান সোশ্যাল মিডিয়াতে খুব ঝড় তুলছে। ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি শিবপুর দত্তেরগাঁও জাম গাছ তলায়। আমরা তো চলে এসেছি, কিন্তু আপনি কিভাবে আসবেন? দত্তেরগাঁও জামগাছতলা আসার জন্য সর্বপ্রথম আপনাকে শিবপুর বাজারে আসতে হবে এবং সেখান থেকে চলে আসতে হবে দত্তেরগাঁও। দত্তেরগাঁও আসলে আপনার চোখে পড়বে বিশাল হাওরের মধ্যে একটা গাছ, আর সেটাই হচ্ছে দত্তেরগাঁও ভাইরাল জামগাছতলা। যেহেতু জাম গাছটা বিশাল এক হাওরের মাঝখানে, তাই আমরা রাস্তার মধ্যে বাইক রেখে তারপর যাব। ওই যে দূরে যে গাছটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ভাইরাল জাম গাছ। এখন কথা হচ্ছে অনেকটা পথ হেঁটে যেতে হবে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে একটা অপরূপ ব্যাপার হচ্ছে, চোখ যেদিকেই যাচ্ছে শুধু ধান খেত আর ধান খেত। যেহেতু ধান পেকে গেছে তাই কাটার সময় হয়েছে, সেজন্য হাওরের মাঝখানে অনেক ধান খেত কেটে ফেলা হয়েছে। তবে আমি যখন লাস্ট একটি ড্রোন শটের ভিডিওতে এই ভাইরাল জায়গাটি দেখেছিলাম, তখন কোনো ধান খেতই কাটা ছিল না। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম জাম গাছ তলায়। জায়গাটা আসলেই অনেক সুন্দর। অনেক বছরের পুরনো এই জাম গাছটির আসল রহস্য কেউ জানে না। তো আমরা আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। এই সময়টাতে এখানে কোনো মানুষই থাকে না, তবে আমিও চেয়েছিলাম একটু নিরিবিলি পরিবেশ, আর সেই জন্যই ঠিক এই সময়টাতে আসা। এই জায়গাটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগবে ঠিক তা আমি জানি না, তবে এখানকার যে ঠান্ডা বাতাস, এই বাতাস আপনার অবশ্যই ভালো লাগবে। ভাবা যায় ব্যাপারটা বিশাল এক গাছের নিচে আপনি দাঁড়িয়ে, আর বয়ে চলেছে দক্ষিণা বাতাস। ব্যাপারটাই অপরূপ। এই জাম গাছটি দূরে থেকে দেখতে ছোট মনে হলেও কাছে আসলে দেখতে পাবেন জাম গাছটি অনেক মোটা। তাছাড়া এর ডালপালাগুলো অনেক বিশাল। তাছাড়াও ঝড় বৃষ্টির কারণে অনেক ডালপালা ভেঙে গেছে, তাও যেন গাছের আকৃতি বিশাল। যেহেতু এখন হাওরের ধান ক্ষেতগুলো কাটার সময়, তাই আশেপাশে অনেক কৃষক ধান খেতে ধান কাটছে, আর ঠিক সময় করে বিশাল এই জাম গাছের নিচে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্রাম করে ক্লান্তি দূর করছে। হঠাৎ করেই আমার মাথায় একটা চিন্তা আসলো, এই গাছটা যদি আমাদের এলাকায় হইতো, তাহলে প্রতিদিন অন্তত 1 ঘন্টা হইলেও এখানে এসে বসে থাকতাম। তো যাই হোক, যতটুকু পারছি এই ভাইরাল জায়গাটি আপনাদের দেখালাম। আশা করছি ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন জায়গাটি কেমন লেগেছে। তাছাড়া লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।